يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزيز فضلا وجودا والكرم بلغ حسنت جميع خصالي يا رحمة আমার ভাইরা এই সূরাতুল হজের ভিতরে 10টা রুকু আছে, 78টা আয়াত আছে। যতই কুরআনুল কারীম শেষ হয়ে আসছে ততই সূরাগুলো ছোট হয়ে আসছে, ঠিক না? সূরাতুল বাকারা সবচেয়ে বড়, এর চেয়ে আস্তে 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 ছোট হয়ে আসছে, একবারে শেষের দিকে আরো ছোট হয়ে যাবে। তো এর ভিতরে 78টা আয়াত আছে। এটা সূরাতুল হজ, এর ভিতরে যেটা 27 নম্বর আয়াত, সে আয়াতটা হজের ব্যাপারে নাজিল হয়েছে বিদায়। ওয়াআযিন ফিন নাসি বিল হজ, হজের ব্যাপারে নাজিল হয়েছে বিদায়। গোটা সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ হিসাবে, নতুবা গোটা সূরার মধ্যে যে হজের আলোচনা এমনটি নয়। মুফাসসিরিনরা বলেছেন প্রতিটি সূরার একটা আলাদা খুসুসিয়ত আছে, প্রতিটি সূরার একটা স্পেশালিটি আছে। এই সূরার খুসুসিয়ত বৈশিষ্ট্য হলো সূরাতুল হজের হিয়া মিন আজিবিস সূরা। এই সূরা হচ্ছে কুরআনুল কারীমের সমস্ত সূরাগুলোর মধ্যে 114টা সূরার মধ্যে এটা হচ্ছে আজব খায়েজ করে দেয়, হতবাক করে দেয় এমন একটা সূরা। সবাই বলবেন না সুবহানাল্লাহ? কেন? কারণ এটা এমন একটা সূরা যেটা মক্কিয় মদনীয়। আলহামদুলিল্লাহ বলবেন না? মুফাসসিরিন ইকরামরা আলোচনা করে এটা মক্কি সূরা না মদনী সূরা, ওটা নির্ধারণ করতে পারেন নাই। দেখেছেন এটার কিছু অংশ হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে, কিছু অংশ হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে। এজন্য এই সূরাটার বৈশিষ্ট্য হলো একাধারে এটা সূরাতুল মক্কি এবং এটা সূরাতুল মদনী। একইভাবে এই সূরা রাত্রেও নাজিল হয়েছে, দিনেও, কথা বুঝতেছেন? একইভাবে এই সূরা নবীর সফরের কালেও নাজিল হয়েছে, মুসাফির অবস্থায় নাজিল হয়েছে, মুকিম অবস্থায়ও নাজিল হয়েছে। একইভাবে এই সূরা জিহাদের ময়দানেও নাজিল হয়েছে, জিহাদ ছাড়া এমনি সময়ও নাজিল হয়েছে। চিন্তা করে দেখেন, এটা এই সমস্ত বিষয়ের কারণে